একটা চকলেট কেক ডেকোরেশনের ভিডিও শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এটা হচ্ছে একটা চকলেট ফ্লেভারের কেক। আর কেকটা অর্ডার করেছিলেন হচ্ছেন একজন রিলেটিভ আবার কাস্টমারও বটে। তো কেকটা আমি 1 পাউন্ডের মধ্যে করছিলাম, বাট কেকটা 1.5 পাউন্ড হয়ে গিয়েছিল। এটা হচ্ছে একটা বেসিক চকলেট ফ্লেভারের কেক। আর বেসিক চকলেট ফ্লেভারের কেকগুলোর মধ্যেও কিন্তু আমরা ভিতরে একটা ভারী চকলেটের লেয়ার ইউজ করি, আর ভিতরে চকলেট ক্রিম দিয়ে হচ্ছে আমি কেকটাকে খুব ভালোভাবে কোট করে নিয়েছি। আর এখন হচ্ছে একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নেব, যেহেতু আমি কেকটা ফ্রিজে রাখবো না, সাথে সাথেই হচ্ছে এটাকে ফিনিশিং দেব ক্রিম দিয়ে। তো সেজন্য আমি একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে কেকটাকে ক্রাম কোট করে নিয়েছি। আপনাদের হাতে যদি খুব বেশি সময় না থাকে, তাহলে হচ্ছে যখন আপনারা কেকটা ক্রাম কোট করার পরে ফ্রিজে রাখার টাইম পাবেন না, তখন আপনারা একটু বেশি পরিমাণে ক্রিম দিয়ে ক্রাম কোটিং করার ট্রাই করবেন। তাহলে হচ্ছে আর এটাকে ফ্রিজে রাখতে হবে না, সাথে সাথেই ফিনিশিং দিলে এটার ক্রামসগুলো উপরের দিকে উঠে আসবে না। তো এখানে হচ্ছে আমি হোয়াইট কালারের ক্রিম দিয়ে পুরো কেকটাকে কাভার করে নিচ্ছি। আর এই কেকটাকে আমি আসলে ফ্লোরাল ডেকোরেশন করতে চেয়েছিলাম, বাট আমার এই কেকটা করার সময় অনেক বেশি তাড়াহুড়া ছিল। তো সেজন্য হচ্ছে যে আমি এখানে স্টার নজেল দিয়ে একটা ডেকোরেশন করে দিয়েছি, যেটা আর স্টার নজেলের ডেকোরেশন বরাবরই কিন্তু খুব বেশি সহজ। আর এখানে নিচে হচ্ছে আমি একটা শেড দিয়ে দিচ্ছি। আর এই শেডটা আমি যেই কালারগুলো দিয়ে করেছি, রেড অ্যান্ড হচ্ছে পার্পেল, রেড কালার দিয়েছেন, পার্পেল কালার দিয়েও হচ্ছে সুন্দর কালারটা নিয়ে আসছি। আর এখন হচ্ছে উপরেও আমি কিছুটা পরিমাণ ক্রিম দিয়ে প্যালেট নাইফ দিয়ে একটা ডিজাইন করে নিচ্ছি। আর এই ডিজাইনটা দেখতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর এখন হচ্ছে নিচে আমি যে বর্ডারটা দিয়েছিলাম, যে কালারের শেডটা দিয়েছি, সেটার উপরেও হচ্ছে আমি গোল্ডেন কালার দিয়ে আরও একটা হাইলাইট করার ট্রাই করতেছি। আর এভাবে কেকটাকে একটু মাঝখান থেকে হাইলাইট করলে দেখতে খুব বেশি সুন্দর লাগে। আর এটা হচ্ছে গোল্ডেন ডাস্ট কালার, এটা কিন্তু লিকুইড কালারটা না, গোল্ডেন ডাস্ট কালারটা হচ্ছে ওটাকে আমি একটু করে লিকুইড করে নিয়ে দেন হচ্ছে ব্রাশ দিয়ে দিয়ে দিচ্ছি। তো এটাই ছিল নিচের বর্ডারটা, ওটা আমি দিয়ে দিয়েছি। আর আমি যখন এটাকে লিকুইড করেছি, এটা খুব বেশি লিকুইড হয়ে গিয়েছিল, যার কারণে এটা নিচের দিকে গড়িয়ে পড়তেছিল। তো যাই হোক, এখানে আমি একটা নজেল কিনেছিলাম নতুন, আর সেই নজেলটা দিয়ে হচ্ছে আমি ফ্লাওয়ার করা ট্রাই করেছিলাম। তবে ওই নজেলটা দিয়ে যেহেতু আমি নতুন কিনেছি, এর আগে আমি ওই নজেল দিয়ে কোনো কাজ করিনি, তো সেটা দিয়ে কাজ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই হচ্ছে আমি সেটা রেখে দিলাম। নেক্সট টাইম হচ্ছে ট্রাই করব। এখন হচ্ছে আমি স্টার নজেল দিয়ে চার সাইডে হচ্ছে একটা ডিজাইন করে নিয়েছি। আর এখন হচ্ছে আমি নন এডিবল বাটারফ্লাই এখানে বসিয়ে দিয়েছি। তো বাটারফ্লাইগুলো বসানোর পরে আমি আসলে এখানে চকলেট টপার মেক করেছিলাম এই কেকটার জন্য। তো সেই চকলেট টপারগুলো বসাতে ভুলে গিয়েছিলাম। দেন হচ্ছে পরে আমি আবার বাটারফ্লাইগুলো উঠিয়ে চকলেট টপারগুলো সেট করে দিচ্ছিলাম। আর দেন হচ্ছে এরপর আবার বাটারফ্লাইগুলোও সেট করে দিব কেকের উপরে। আর এখানে হচ্ছে আমি সিলভার কালারের সুগার বল সেট করে দিয়েছি। তো এই ছিল কেকের ফাইনাল লুক। আল্লাহ হাফিজ।